Isn't it quite crazy? I think it is. So you wake up and all of a sudden you find that an online formed political party is getting more engagement than the actual political parties. And this is exactly what happening in India. I mean, just think of it. Uh, আপনি জাস্ট ঘুম থেকে উঠে দেখবেন যে অল অফ এ সাডেন দেখবেন যে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে অনলাইনে, এবং সেই পলিটিক্যাল পার্টিটা অ্যাকচুয়াল যারা মানে টানজিবল বা রিয়েল পলিটিক্যাল পার্টি তাদের চাইতে আসলে বেশি এনগেজমেন্ট পাচ্ছে। এ থেকে বোঝা যায় যে ভারতে আপনি এখন বলতে পারেন যে এটা আসলে কি, এটা কোন ধরনের মুভমেন্ট, ভারতে এটা কি হচ্ছে, এটা কিন্তু একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। বিষয়টা খুব সহজ আসলে। প্রথমে এই বিষয়টা আসলে একটা ধরনের স্যাটায়ার থেকেই শুরু হয়েছিল, কিন্তু ৪-৫ দিনেই একটা বড় মুভমেন্ট দাঁড়ায় গেছে। বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে আম ভারতের সুপ্রিম কোর্ট, সেখানে সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি, তিনি বাংলাদেশেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল। ২৪ যখন সুপ্রিম কোর্টের বিচারপতি একটা কথা বলেছিল এবং এরপর কিন্তু সেখান থেকে আউটবাস্ট হয়েছিল। তো ঠিক এরকমই একটা বিষয় হয়েছে যে সুপ্রিম কোর্টে একজন বিচারপতি আনএমপ্লয়েড যারা ইয়ুথ আছে তাদেরকে আই মিন হি জাস্ট কম্পেয়ার দেম অ্যাজ ককরোচ, মানে তাদেরকে ককরোচের সাথে তুলনা করছে, মানে তেলাপোকার সাথে তুলনা করেছে। এবং যখন এইটা করা হয়েছে তখন আমেরিকায় প্রবাসী একজন ভারতীয়, তো সে আর কি এটার একটা স্যাটার করে একটা পেজ খুলেছিল ইনস্টাগ্রামে এবং আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং সেখান থেকে মানে সেখানে নাম দিয়েছিল ককরোচ জনতা পার্টি। আই মিন কোয়াইট স্ট্রেঞ্জ, ককরোচ জনতা পার্টি, অর্থাৎ এক ধরনের স্যাটার, এক ধরনের প্রতিবাদ বলা যেতে পারে যে আমরা ঠিক আছে, আমরা ককরোচ, তো আমরা আনএমপ্লয়েড ইউথ, তো ঠিক আছে, আমাদের নিজেদের একটা পার্টির নাম দিলাম আমি ককরোচ। এবং সেখানে দিতে গিয়ে মানে মূল যে ধারণাটা এসছে সেটা হচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ ককরোচরা কিন্তু ঠিকই টিকে থাকে, এত ছোট ইনসেক্ট হওয়ার পরও তারা কিন্তু টিকে থাকে, অনেকদিন বাঁচে এবং টিকে থাকে যে কোনো পরিস্থিতিতে। এইটা বুঝাতে গিয়ে যে মুভমেন্টটা শুরু হয়েছিল সেটা কিন্তু পুরো মানে ভারতে একদম ছড়িয়ে পড়েছে, অ্যান্ড দেন অফ কোর্স ইট হ্যাজ বিকাম নাও a very strong movement. Now the question is whether it will remain as just only a satire or online movement, or it will become something tangible. মানে এটা কি আসলে বাস্তবে সত্যিকার একটা পলিটিক্যাল পার্টিতে রূপ দিবে কিনা সেটা কিন্তু দেখতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ক্ল্যাশ দেখা যাচ্ছে। মানে এই যে মুভমেন্টটা শুরু হয়েছে কিন্তু মানে মিলিয়ন্স অফ এনগেজমেন্ট হচ্ছে, মানে এই ওদের পেজ ইনস্টাগ্রামে প্রায় কত ১০-২০ মিলিয়ন বোধ হয় মানে ফলোয়ার হয়ে গেছে ৪-৫ দিনে। সুতরাং বোঝা যাচ্ছে যে ইউথদের মাঝে এক ধরনের আসলে এটা আপনি প্রশ্ন করতে পারেন কেন এটা এত দ্রুত মাত্র ৪-৫ দিনে এত মিলিয়ন ফলোয়ার হয়ে গেল এই এনগেজমেন্টটা, এই মুভমেন্টটা। এর একটা কারণ আছে আসলে। এই কারণটা হচ্ছে কি যে ইউথদের মাঝে যে ফ্রাস্ট্রেশন সেটা কিন্তু ছিলই। কারণ যেহেতু ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্ট অনেক আছে, এটা আমাদের পুরো সাবকন্টিনেন্ট এবং পৃথিবীর অনেক জায়গাতেই এটা বিদ্যমান। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা যেটা দেখে সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল যে পলিটিক্যাল পার্টিস যারা আছে তারা আসলে হিপোক্রেসিতে ভরপুর। তারা যা বলে তা করে না। তারা সবসময় গতানুগতিক ধারায় চলছে। ইয়ুথদের জন্য তারা কিছু করছে না। এর মাঝে অবশ্যই আবার ভারতে আমরা দেখেছি যে তাদের একটা এক্সামের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যেখানে সারা বছর ধরে তারা পড়াশোনা করছে এবং দেখা গেল যে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা বোর্ড এক্সামে দেখা যাচ্ছে যে পরীক্ষার দিন তারা দেখছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কিছু মানুষ প্রশ্নপত্র পাচ্ছে এবং তারা আসলে সাকসেসফুল হচ্ছে, অন্যরা হচ্ছে না। সো দিস কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন অ্যাকচুয়ালি it was there. It was already there. So they never had a platform. তাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না। যখনই তারা এই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে তারা কিন্তু এনগেজ হয়ে গেছে সেখানে। অর্থাৎ তাদের একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, যেটা একটা স্যাটারের মাধ্যমে ককরোচ জনতা পার্টি মানে তেলাপোকা পার্টি মাধ্যমে যেটা শুরু, সেটা কিন্তু এখন মোটামুটি একটা বড় জায়গায় এসে পৌঁছেছে। আমরাও কথা বলছি এবং সবাই কিন্তু এটা নিয়ে কথা বলছে। তো বোঝা যাচ্ছে যে এটা একটা অবস্থান তৈরি হয়েছে এবং বাস্তবেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ককরোচ তেলাপোকার মতো মানে মুখে মুখোশ-টুখোশ পরে তারপর তারা কিন্তু প্রতিবাদ করছে। সুতরাং এখন we'll have to wait and see, এবং যারা কনভেনশনাল যে পার্টিস গুলো আছে, পলিটিক্যাল পার্টিস, তাদের তো এটা ভালো লাগবে না, নতুন একটা মুভমেন্ট। কিন্তু ইউথরা যে কত দ্রুত এখন তাদের প্রতিবাদ জানাতে পারে এবং একত্র হতে পারে, অনলাইন মিডিয়ার যুগ, জেন জি যেটাকে বলে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, বাংলাদেশেও আসলে আমরা দেখেছি। সো we'll have to wait and see how it turns out, whether it becomes a tangible, real political party that can change something, that can bring something new in the political sphere, or it remains in the online arena. So we'll have to wait and see. Let's see how it turns out. প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই। শুভকামনা।